টাঙ্গাইলের চরাঞ্চলে দিন দিন বাড়ছে তামাক চাষ। এতে প্রকৃতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাও। তামাক চাষ কৃষকদের সরকারিভাবে নিরুৎসাহিত না করায় ভয়াবহতা বাড়ছে আরও। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। টাঙ্গাইলের ভুয়াপুর, কালিহাতী ও নাগপুর সহ যমুনার চর অঞ্চলে ব্যাপকভাবে তামাকের চাষ হচ্ছে। তামাক চাষে কার্গিল নামক রাসায়নিক সার প্রয়োগের ফলে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তারপরও অতিরিক্ত লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। তামাক চাষে কৃষকদের উৎসাহিত করছে বহুজাতিক টোবাকো কোম্পানিগুলো। ব্রিটিশ টোবাকো, বেঙ্গল, তারপরে গ্লোবাল টোবাকো, এই কোম্পানিগুলো আমাদের এখানে লাইসেন্স দেয়। একটা লাইসেন্সের মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ থাকি যে আমরা এতটুকু জমি আবাদ করবো, এই জমির তামাকটুকু আপনাদেরকে দেওয়া হবে। বালি মাটিতে তামাক মূলত ভালো হয়, আর তামাক চাষে অনেক লাভবান হওয়া যায়। তামাক অন্য অন্য ফসলের চেয়ে লাভবান বেশি। তামাক চাষের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন চাষিরা। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। অতিরিক্ত সার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয়, তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি। ধূমপান বন্ধে জাতীয় যক্ষ্মা সমিতি কাজ করলেও তামাক চাষ বন্ধে সরকারিভাবে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ সংস্থাটির। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কৃষকদেরকে অন্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। তবে তামাক চাষ বন্ধে আইন না থাকায় কঠোর হতে পারছে না কৃষি বিভাগও। তামাকের ব্যাপারে যেহেতু আমরা কোনো বিধিনিষেধ না থাকাতে কিন্তু আমরা কৃষককে এটা বন্ধ করতে বলতে পারি না। আমরা তাদেরকে বিকল্প ফসল দিচ্ছি যে আপনারা তামাকের পরিবর্তে এটা করতে পারেন। সরকারিভাবে মাত্র 233 হেক্টর বলা হলেও বেসরকারি হিসেবে 2000-এর বেশি জমিতে তামাক চাষ হচ্ছে। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় তামাক চাষ বন্ধে ও সেবনের উপর কঠোর আইন প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।